হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছেন। তাহলে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। তাহলে ভিডিওটি টান না দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস RTR 160 2V। আজকে ভিডিও করার উদ্দেশ্য আমার এটাই, মিটারে নিয়ে চলে এসে আপনারা দেখতে পাচ্ছেন মিটারে কোনো পয়েন্ট এবং মিটার গাড়ি চালালে দেখা যাচ্ছে না, এবং এবিএস লাইটটি সবসময় জ্বলে থাকছে, এবং স্ট্যান্ড সেন্সারটি সবসময় বিলিং করতে আছে। এবং আমি কিন্তু গাড়িটি সম্পূর্ণ খুলেছি, শুধু ট্যাঙ্কি বাদ দিয়ে, কিন্তু প্রবলেমটা এখনও ধরতে পারিনি, এবং এখন জিনিসটি সলভ করার চেষ্টা চালিয়ে দিচ্ছি আমরা। আপনাদের স্ট্যান্ডটি দেখাবো, দেখেছেন স্ট্যান্ডটি উঠানো হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন। আরেকবার আপনাদেরকে মিটারে দেখাবার চেষ্টা করব, অবশ্যই আপনার সঙ্গে থাকবেন ভিডিওটির। এবার আপনাকে ফিউজ এবং অনেক কিছু দেখাবো আরও। তাহলে আশা করি যে মেকানিক বন্ধুগুলো অবশ্যই এই জিনিসটার প্রবলেম হয়, আপনারা ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন, অবশ্যই জিনিসটি আপনারা সহজভাবে সেরে দিতে পারবেন। এবং BS6 গাড়ি অবশ্যই বুঝতে পারছেন যে কত অসুবিধা হয়। এমনি ফিউজগুলোও কিন্তু আমি ভাবলাম যে ফিউজের কারণেও হতে পারে, এবং ফিউজগুলো আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। সবগুলোই ফিউজ ঠিক আছে, ফিউজ বক্স আমরা খুলে ফেলেছি, এবং মেন ফিউজটি খুলে দিয়েছি, যেটা অ্যাপাচিতে 25 নম্বর ফিউজ দেওয়া থাকে। এবং আপনার মিটার দিয়ে দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এখনও জিনিসটি কিন্তু বিলিং করছেই স্ট্যান্ডটি। এবার অনেক কিছু প্রবলেম, আমি কিন্তু ব্যাটারির সাইডটা আপনাকে দেখাবার চেষ্টা করব। এবং আপনার 25 নম্বর ফিউজটি দেখছেন। এবার আপনাকে ABS মেশিনটি আমি খুলে দেখাবার চেষ্টা করছি। হয়তো ABS মেশিনের কারণেও ওই জিনিসটা হতে পারে, মিটার ওঠে না। আমি কিন্তু আগেকে বলে ফেলেছি, এবং মিটার কেবিলটাও কিন্তু ঠিক আছে, আমি নতুন লাগিয়ে দিয়েছি। এবার আপনাকে সকেটটি খুলে দেখাবার চেষ্টা করব। আমি এটাতে একটু স্প্রে মেরে সাফ করব, এবং যা লাগে আমি আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো ক্যাচড়ার কারণেও হয়ে যেতে, নোংরা জমে তার কারণেও হতে পারে। আমি একটি টোটাল বডি স্প্রে দিয়ে সাফ করব, তার কারণ হয়তো নোংরা যদি লেগে থাকে, তার কারণে ওই জিনিসটা ডিস্টার্ব এবং প্রবলেম হতে পারে অবশ্যই। তাহলে আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আশা করি যে এরপরে আপনাদের কাছে যদি কোনো এই প্রবলেমটা আসে, আপনারা খুবই সহজভাবে সেরে দিতে পারবেন। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তাহলে একটু আমি হাওয়া মেরে জিনিসটিকে আরও পরিষ্কার করে নেব সুন্দরভাবে, তারপরে লাগিয়ে আবার আপনাদেরকে আমি দেখাবার একটু চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন প্লিজ। তাহলে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কী কারণে এই জিনিসটি হয়েছে BS6 গাড়ি। হয়তো BS4 এত ঝামেলা নাই, আপনারা বুঝতেই পারছেন মেকানিক বন্ধুগুলো, এবং কাস্টমারও কিন্তু পেরেশান হয়ে যায়। তাহলে এই এখন এত সহজ ইন্টেলিজেন্ট জামানা গেছে যে আপনারা সহজভাবে কেউ করতে পারেন। এবার আমি চাবিটি অন করে দেখে নিই যে আবার হলো কি না। আপনারা দেখতে পাচ্ছেন এখনও হয়নি, অনেকক্ষণ ধরে গাড়িটাতে আমি খাটাখাটি করছি, কিন্তু জিনিসটি প্রবলেমটি সলভ হচ্ছে না এবং বোঝাও যাচ্ছে না। কারণ গাড়িটি হলো BS6, BS4 হলে অতটা অসুবিধা ছিল না। আমি কিন্তু মিটার কেবিলটি চেঞ্জ করে ফেলেছি, কিন্তু তাও কিন্তু হচ্ছে না। এবার আমি আমাদের স্টকে মাল আছে, আমি একটি নতুন ABS লাগিয়ে চেক করার চেষ্টা করব অবশ্যই। আপনারা দেখতে পাচ্ছেন এক গাড়ির সেটকারটা কিন্তু লাগাই আছে, এটা কিন্তু এক্সট্রা। আপনারা বুঝতে পারছেন দুটোই কিন্তু একসাথে দেখা যায়। হয়তো আপনার পরে বলবেন যে না ওটাই মাল, কিন্তু না, আমি করেছি। এবার লাগিয়ে আপনাদেরকে দেখাবো একটু, তাহলে দেখতে থাকুন। এবার দেখতে পাচ্ছেন নিটল উঠে গেছে, স্ট্যান্ড সেন্সারটা কিন্তু উঠে গেছে, ABS মেশিনটিও কাজ করছে। এবার আমি আরেকবার পুরাতনটি লাগিয়ে চেষ্টা করব। এবার উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। আমি চাকাটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এবার আপনাদেরকে আমি আরেকবার এই যে ওটাই পুরা গাড়ির শর্টকাটটা লাগালাম। এবার আমাদের যেটা স্টকে মাল ছিল ওটা খুলে নিয়েছি। এবার আপনাদেরকে আরেকবার চাবিটি অন করে দেখাবো যে ডিস্টার্ব কোথায় ছিল। আপনারা অনেক ভিডিও দেখছেন হয়তো, কিন্তু ভিডিওটি কাটিয়ে দিচ্ছে, হয়তো
সম্পূর্ণ আপনারা বুঝতে পারেন না যে কী কারণে ডিস্টার্বটা হয়েছিল। আমি কিন্তু এরকম করিনি, আপনারা দেখতে পাচ্ছেন পুরাতনটি লাগালাম, আবার সেম কেসটি চলে আসলো। এবার একবার ফের আপনাকে নতুন মাল দিয়ে আমি লাগিয়ে দেখাবো, আর একবার মিটারে আপনাদেরকে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন আমি নতুন মালটি লাগাচ্ছি, কিন্তু অবশ্যই